দর্শক, এই মুহূর্তে বরিশাল আদালত চত্বরে আছে সহকর্মী পারভেজ রাসেল। চলে যাচ্ছি তার কাছে। পারভেজ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস.এম. সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে বিচার কার্য বিঘ্নিত হচ্ছে। তো এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সাবিনা, যেমনটা বলেছিলেন আপনি আর আমিও যেমনটা জানাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের আদালত চত্বরে রয়েছি। জানেন যে আসলে চিফ মেট্রোপলিটন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে যে গত পরশুদিন আসলে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার ধরেই কিন্তু আসলে আদালতের যে বিএনপির একাংশ যে আইনজীবীরা রয়েছে তারা কিন্তু আদালতের কার্যক্রম বন্ধ করেছে বা বর্জন করে রেখেছে গতকাল থেকে, এবং আজও কিন্তু সেই কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। তবে আমাদের কাছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যিনি বিচারক রয়েছেন তিনি কিছুক্ষণ আগে আমাদের সাথে জানিয়েছেন যে আসলে আদালতের যে বিচারিক কার্যক্রম সেটা অবশ্য স্বাভাবিক রয়েছে, তবে বিচার যারা প্রার্থী রয়েছে তারা অনেকটা দুর্ভোগে রয়েছে এবং পুরো আদালত চত্বর ঘিরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে তৎপরতা বা তাদের যে আইন শৃঙ্খলা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সে লক্ষ্যে কিন্তু তারা মোতায়েন রয়েছে। এখানে অসংখ্য মিডিয়া গণমাধ্যম কর্মীরাও কিন্তু রয়েছে। পাশাপাশি যারা দূর থেকে আসছে, যেমন হিজলা, মেহেন্দিগঞ্জ, গৌরনদী সহ বিভিন্ন জায়গা থেকে যেসব আদালতের বিচারিক কার্যক্রম এই কোর্টে আসলে হয় তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। কারণ কি, মানে বড় একটা অংশই কিন্তু আসলে এই মুহূর্তে নেই আদালতে। যে আইনজীবী তারা কিন্তু তাদের কার্যক্রমগুলো করতে পারছে না। আপনি জানেন যে আসলে বরিশাল জেলা আইনজীবী সমিতির যিনি রয়েছিলেন সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, তিনি যে গ্রেফতার হয়েছে সেই প্রতিবাদে এই যে আজকে তাদের এই কার্যক্রম বর্জন রয়েছে। এবং তারা আমাদেরকে, যারা আন্দোলন করেছে সেই আইনজীবীরা দাবি করছেন যে এই যে মামলাটা হয়েছে সেই মামলাটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং তাদের যিনি সভাপতি রয়েছেন সাদিক রহমান লিংকন তাকে আসলে সম্পূর্ণভাবে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে, পাশাপাশি প্রত্যেক আইনজীবী নিরাপত্তা দিতে হবে। এছাড়াও যে 12 জন সহ তাদের অজ্ঞাত প্রায় 25 থেকে 30 জনকে আসামি করা হয়েছে তাদেরকে আসলে এই মামলা প্রত্যাহার করতে হবে। তবেই আবার আদালতের যে কার্যক্রম বা বিচারিক কার্যক্রম সেটা স্বাভাবিক হবে এবং পাশাপাশি সকল আইনজীবী সহ বিএনপি পন্থীর বড় একটা আইনজীবীরাও কিন্তু তাদের কার্যক্রমে অংশ নেবে। তো আপাতত এই রয়েছে বরিশালে আদালত চত্বর থেকে আমার কাছে কার্যক্রম স্থবির বা তাদের যে সভা বা তাদের যে কার্যক্রম বন্ধ তার যতটুকু তথ্য ছিল আমার কাছে। সাবরিনা। পারভেজ, আপনাকে ধন্যবাদ।